সাহেব সুস্মিতার প্রেমের গুঞ্জন। সেদিনের কথা আজও ভুলিনি। কোন বিশেষ মুহূর্তের কথা ফাঁস করলেন নায়ক। নেট পাড়া জুড়ে এখন তাদের প্রেমের চর্চা, কিন্তু সত্যিই তারা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাহেব সুস্মিতা। টিআরপি রেটিং অনুযায়ী বাংলা টেলিভিশনের সেরা 3-এর মধ্যেই ঘোরাফেরা করে এই মেগার নাম। ধারাবাহিকে গোবরদেবী সুস্মিতা সবসময় তার পাচক মশাইয়ের খেয়াল রাখেন, গুলির সামনেও বুক পেতে দেন। কিন্তু তিনি কিনা শেষে সাহেবের হাতে খুরপি দিয়ে ব্যথা দিয়েছিলেন। ধারাবাহিকের মুখ্য চরিত্র কথা ও এভি বর্তমানে বাংলার ঘরের মানুষ। গুহ পরিবারের সদস্যদের নানান মজার কাণ্ড কারখানায় এখন মাতিয়ে রাখে বাংলা মেগা প্রেমিকদের। তাদের মধ্যকার রসায়নও পরিবারের মতোই। আর সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের কেমিস্ট্রি দেখে তো অনেকেই মনে করেন যে তারা বাস্তব জীবনেও প্রেম করছেন। কিন্তু এই সুস্মিতাই মেগার শুরুর দিকে সাহেবকে বেশ ভয় পেতেন। সেই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, প্রথম দিকে সাহেবদাকে খুব ভয় পেতাম। শুটিং করতে গিয়ে খুরপি দিয়ে হাতে ব্যথা দিয়ে ফেলেছিলাম। খুরপি দিয়ে হাতে ব্যথা পাওয়ার কথা উঠতেই সাহেব ভট্টাচার্য বলেন, বাবা সেই দিনের কথা আজও ভুলিনি। মনে হচ্ছে চোখের পলকে 1 বছর কাটিয়ে ফেললাম। প্রসঙ্গত হই হই করে কেক কেটে খাওয়া দাওয়া করে এলাহিভাবে কথার 1 বছর পূর্তি উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে সাহেব সুস্মিতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে সুস্মিতার কানে দুল পরিয়ে দিচ্ছেন সাহেব। একটি ফ্যান পেজ তাদের এই ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওয় দেখা যায় সাংবাদিকদের সামনে কথাকে দুল পরিয়ে দেন পর্দার পাচক মশাই। ভিডিও শুরুতে সাহেব কানের হাতে সুস্মিতাকে বলে ওঠেন, চুলটা ধরো একটু। তারপর নায়িকাকে কানের দুল পরাতে শুরু করেন অভিনেতা। নায়কের কাণ্ডে হাসতে শুরু করেন সুস্মিতা। কিন্তু প্রথম চান্সে কানের পরাতে ব্যর্থ হলে রসিকতা করে নায়িকা বলে ওঠেন, কানের পরাতে পারবেন না সাহেব। নায়িকার কথা শুনে সাহেব বলে ওঠেন, পারবো না। তারপর আবার সুস্মিতাকে কানের চুল সরাতে বলেন অভিনেতা। এরপর ক্যামেরার পিছন থেকে অনেকে বলে ওঠেন, বড় চ্যালেঞ্জ। তাদের কথা শুনেই অভিনেতা দেবের চ্যালেঞ্জ নেবে না গানটি গেয়ে ওঠেন। শেষ পর্যন্ত নায়িকার কানের দুলও পরিয়ে দেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।